আল্লাহ রসুল বোরাকে সাওয়ার হলেন। বোরাক প্রথম আস্থান ভেদ করলো। প্রথম আস্থান ভেদ করে নবীদের সঙ্গে সাক্ষাৎ, দ্বিতীয় আস্থান ভেদ করে নবীদের সঙ্গে সাক্ষাৎ, এভাবে তিনি উপরে উঠতে লাগলেন। এক সময় গিয়ে জিবরাইল আলাইহিসসালাতু ওয়াসসালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর উপরে ওঠার ক্ষমতা আমার নেই। 600 নূরের পাখা জ্বলে ছাই হয়ে যাবে, ছারকার হয়ে যাবে। হে আল্লাহ রসুল, আমি আর উপরে উঠতে পারবো না, আর সম্ভব নয়। সিদরাতুল মুনতাহা পর্যন্ত তিনি উঠেছেন, আর উপরে ওঠা সম্ভব নয়। হে আল্লাহ রসুল, আপনি এই পথ থেকে একাই চলে যান, কারণ সামনে গেলেই আমার নূরের 600 ডানা পুরো ছাই হয়ে যাবে, আমি আর পারবো না, এর উপরে ওঠার ক্ষমতা আমার আর নাই। আল্লাহ রসুলকে একা ছেড়ে দেওয়া হলো। আল্লাহ রসুল উঠতে লাগলেন। আল্লাহ রসুল উঠলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার বন্ধুকে কাছাকাছি নিয়েছেন। কিসে নিয়েছেন বলেন? কাছাকাছি, একদম কাছাকাছি নিয়েছেন। বন্ধুকে দাওয়াত দিয়ে তিনি জান্নাত পরিদর্শন করালেন। কি পরিদর্শন করালেন? জান্নাত জাহান্নাম পরিদর্শন করালেন। এক সময় হঠাৎ করে আল্লাহ রসুল একাকিত্ব অবস্থায় শুনতে পেলেন বেলালের পায়ের আওয়াজ। আল্লাহ রসুল মার্ক করে নিয়েছেন, এটা তো বেলালের পায়ের আওয়াজ। বেলালের পায়ের আওয়াজের শব্দ কেন শোনা যায়? শুনতে পেয়েছেন আল্লাহ রসুল। একটা আমলের কারণে বেলালের মর্যাদা আল্লাহ পাক বাড়িয়ে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিয়েছেন, আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহকে দাওয়াত দিয়ে আমি আল্লাহ পাক গোপন থাকি নাই। আমি আল্লাহ পাক আমার বন্ধুর সঙ্গে সাক্ষাৎ করেছি। কি করেছেন? সাক্ষাৎ। ফাআউহা ইলা আবদিহি মা আউহা। আল্লাহু আকবার। সূরা নাজম 27 নম্বর পারা 53 নম্বর সূরা প্রথম নাম্বার রুকুর 10 নম্বর আয়াত। ফাআউহা ইলা আবদিহি মা আউহা। ওই সময় আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহর সঙ্গে আমার সাক্ষাৎ হয়েছিল। 9 নম্বর আয়াতে বলা আছে, আমার বন্ধু আর আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এতটাই নিকটবর্তী ছিলাম, তীর আর ধনুকের মধ্যে যতটুকু ডিস্টেন্স থাকে, গ্যাপ থাকে, তত দূর। একটা তীর আমরা নিক্ষেপ করি না, তীরের মধ্যে আর ধনুকের মধ্যে কোনো কি গ্যাপ থাকে বলেন? ফাঁক থাকে না। স্পষ্ট কোরআনের আয়াত, এতটুকু পরিমাণ গ্যাপ আমার বন্ধুর সাথে আমার ছিল। ফাআউহা ইলা আবদিহি মা আউহা। আর আমার বন্ধুকে ওই সময় যাহা ওহি করিবার তাই ওহি করিলাম। এটা দুনিয়ার মানুষ কেউ জানে না। আমরা রসুলের মান সম্মান সবসময় ছোট করে দেখতে চাই কেন? সম্ভব না। ওই সময় আল্লাহ পাক তার বান্দাকে যাহা ওহি করিবার তাই ওহি করিলেন। এটা আল্লাহ পাক যদি গোপন রাখে আমি জানবো না। আল্লাহ রসুল মিরাজ থেকে ফিরে এসে যতটুকুই তার উম্মতদেরকে, সাহাবীদেরকে জানিয়েছেন, আমরা ততটুকুই জানি, এর বেশি জানবো না।